আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল রেডি হয়ে আমি অফিসের জন্য বের হয়েছিলাম। তো দেখি আমার বোন রান্না করছে। তো অফিসে চলে আসার পরে আমি হুট করে খেয়াল করি যে আমার হাতটা কেটে গেছে। তা একটা তাড়াতাড়ি করে ফার্স্ট এইড নিয়ে এসে আমি আমার হাতে লাগালাম। আর এদিকে দেখি যে আমার কলিগেরও হাতে কেটে গেছে, তো ওকেও একটু লাগিয়ে দিলাম। এই তো এখন অফিস শেষ করে বাসায় যাব। বাসায় গিয়ে একটু রেস্ট নিব। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ল্যাম্পগুলো লাগিয়েছে, কত সুন্দর লাগছে দেখো, অনেক সুন্দর। বাসায় এসে দেখি মা রান্না করতেছে। এখানে ডিম ভাজা করবে, তাই ডিম ফেটে নিচ্ছিল। আর এই দেখো আমার ফেভারিট বেগুন ভাজা, আই লাভ ইট। এটা খেতে এত মজা লাগে আমার। এই দেখো হয়ে গেছে বেগুন ভাজা। তো আমার হাতটা যেহেতু কেটে গেছে, সেজন্য আমি তো নিজে হাত দিয়ে খেতে পারবো না। তাই আজকে মাকে বললাম যে আমাকে একটু খাইয়ে দাও। তো দেখো ভাত এখন হয় নাই, ভাত হওয়ার পরে আমাকে আম্মু খাইয়ে দেবে। এখানে ডিম ভাজাটাও হয়ে গেছে। এই তো আমার ডিম ভাজা আর বেগুন ভাজা। তো ভাত এখনও হয় নাই, তাই আমি আমার ভাইয়ের কাছে চলে আসলাম। দেখি ও আর্ট করতেছে। ও বেসিক্যালি আর্ট করছে হচ্ছে যে স্ক্যানার থাকে না, কিউআর কোড, ওটা আর্ট করছিল। ও আমার মতো আর্ট করতে পারে। এটা ওর বার্থডেতে আমি কিনে দিয়েছিলাম, এই আর্ট খাতাটা আর এই রঙগুলো। তো এখন ওর আর্টগুলো দেখাচ্ছে যে ও কী আঁকাইছে। এই দেখো কত সুন্দর আঁকাইছে সিংহ। আরেকটাও আঁকাইছে, ওটাও দেখাচ্ছে। দেখো সুন্দর না? কমেন্ট সেকশনে জানিও ওর আর্টগুলো কেমন হয়েছে। তো এই দেখো ভাতও হয়ে গেছে আর আমার হাতের অবস্থা দেখো। এখন মা আমাকে খাইয়ে দেবে। মায়ের হাতের খাবার না, মানে মা যে লোকমাগুলো দেয়, বড় বড় লোকমা, দু একবার খাওয়ার পরে পেট ভরে যায়। দেখো মা এখন টেস্টি টেস্টি করে মাখাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে আমার বান্ধবীর বার্থডে ছিল, তো ওর জন্য একটা ছবি আঁকাচ্ছিলাম। তো এই তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।